বর্তমান যে সময়টার মধ্যে বসবাস করছি সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা আমাদের আইডল, আমাদের অনুসরণীয় অনুকরণীয় যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দিগিকে যদি সামনে আনি, খেলাফতের 30 বছর পরবর্তীতে যে একেবারে অটোমান সাম্রাজ্য পর্যন্ত এসেছিল, কামাল আতাতুর্ক যে খেলাফতকে ধ্বংস করেছিল, এর পরবর্তী সময়কে যদি নির্ণয় করি, আমরা দেখতে পারি 2025 সালের আমার ডানে বামে সামনে পিছনে আইয়ামে জাহিলিয়াতের যতগুলো সিমটম ছিল সবগুলো সিমটম বর্তমান আমার ঘুণে ধরা সমাজের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি শক্তির জোরে ভক্তি পায়, অর্থের জোরে মুক্তি পায়। মানুষ নারীদেরকে সম্মান দেয় না, মানবতা মানবাধিকার বলতে কোনো কিছুই নাই। আপনি যেই দিকে তাকাবেন প্রতিটা মানুষ একটি কথাই বলছে, ঘরে শান্তি নাই। সেই শান্তি যদি আপনার সমাজে আনয়ন করতে চান, সেই শান্তিকে আপনি যদি ফিরে পেতে চান, যে কথাটা বার্ট্রান্ড রাসেল 80 দশকের মধ্যে কমনওয়েলথে দীর্ঘ 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দেওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর মানুষ দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, 1,60,00,000 লোক মারা গেল। পৃথিবীর মানুষ দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 6,20,00,000 লোক মারা গেল। আজকে পৃথিবীর মধ্যে মানুষগুলো শান্তি নাই বলে কেমন জানি এক টেনশনের মধ্যে রয়েছে। বার্ট্রান্ড রাসেল, আপনি তো বাইবেলের উপর 2 ঘন্টা লেকচার দিলেন, পৃথিবীর মানুষদেরকে আপনি শান্তির জন্য কি সবক দিতে চান? সেই দিন 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দিয়ে বার্ট্রান্ড রাসেল বলেছিল, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট।